আচ্ছা মেয়েরা, আমরা যতদূর পড়েছিলাম যে কোরিয়ান আর্মাডা বা কোরিয়ান নৌবাহিনী আমাদের পাশ দিয়ে যাবে, তাদের শেষ না হওয়া নজরদারির জন্য যে সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়ানো তা চলতেই থাকবে। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান। এখানে দেম বলতে কবি এই সমস্ত সমৃদ্ধশালী যে শক্তিগুলি, যেমন কার্থেজ হতে পারে বা কোরিয়ান আর্মাডা হতে পারে, এদের কথাও বলতে পারেন যে লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান। যে সমস্ত সমৃদ্ধশালী দেশগুলি আরও সমৃদ্ধি লাভ করবে, তারা তাদের সময় কাটাক সূর্যালোকের মধ্যে। বা বর্তমান প্রজন্মের সচেতনতার অভাবের কথাও বলতে পারেন, যে বর্তমান প্রজন্ম তাদের জলবায়ু বা আবহাওয়াকে রক্ষা করার চেষ্টা না করে তারা সূর্যের আলোয় তাদের লেজার বা অবসর সময় কাটিয়েই যাবে। অর্থাৎ দুটোই হতে পারে। এক, যে সমৃদ্ধশালী দেশ কার্থেজ বা কোরিয়ার মতো, যারা কিনা প্রবল শক্তিশালী নৌবাহিনী বা অত্যন্ত ব্যবসায় সফল নৌবাহিনী নিয়ে সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে, হয় নজরদারির জন্য নয়তো ব্যবসা করার জন্য, তারা সময় কাটাতে থাকবে, কারণ তারা অত্যন্ত সমৃদ্ধ এবং তারা নিজেদের জলবায়ুকে রক্ষা করতে জানে। সেই কারণেই তাদের অত্যন্ত উন্নতি ঘটেছে। তারা তাদের সময় কাটাক এই সূর্যালোকের মধ্যে, সূর্যের আলোয়। বা সচেতনতার অভাব থাকা বর্তমান প্রজন্ম, তারা তাদের সময় কাটাক সূর্যালোকের মধ্যে। অর্থাৎ সচেতনতা তাদের নাই আসুক, তারা লেজার কাটিয়ে যেতে থাকুক এবং এনজয় করে যেতে থাকুক। উই উইল সে টু আওয়ারসেলভস অ্যাজ উই বিগিন টু সোয়ে। আমরা নিজেদের বলবো যখন আমরা দোল খেতে থাকবো, নিজেদের দোলাতে থাকবো, টু দ্য স্ট্রেইনস অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড। আমরা এই যে স্থানীয় সমুদ্র তটের যে ব্যান্ড, সেই ব্যান্ডের গানের সুরে আমরা কিন্তু নিজেদের দোলাতেই থাকবো। অর্থাৎ আমরাও সচেতন হব না, আমরা সময় কাটাতে থাকবো স্থানীয় সমুদ্র তটের ব্যান্ডের গান শুনে এবং সেই গানের সুরে আমরা নিজেদের দোলাতে থাকবো। আমাদের যে জলবায়ু নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের যে আবহাওয়া নষ্ট হয়ে যাচ্ছে, পৃথিবী যে ধ্বংসের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, সে সমস্ত নিয়ে আমরা মোটেই সচেতন হব না। আমরা কি করব? আমরা সমস্ত সময়কে উপভোগ করতে থাকবো, গান শুনবো, সময় কাটাবো নিজেদের ইচ্ছে মতো, এবং আমরা পরিবেশ সম্পর্কে একেবারেই সচেতন হব না। আর কি করব সেই সঙ্গে? ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক। উপেক্ষা করতেই থাকবো আমরা যে আর্কটিক রিজিয়ান বলা হয় উত্তর মেরুর ওই অঞ্চলগুলোকে, সেই সমস্ত থেকে যে ক্রমশ উত্তাপ বাড়ার বা বিশ্ব উষ্ণায়নের যে সতর্কবার্তার তরঙ্গ আসতে থাকবে অন দ্য রেডিও। আমরা রেডিও ব্যবহার করি কেন? রেডিও দিয়ে সাধারণত বার্তা আদান প্রদান হতে থাকে বা বিভিন্ন তরঙ্গ আদান প্রদান হতে থাকে। তো সেই যে বার্তা উত্তর মেরু অঞ্চল থেকে আসছে, যে পৃথিবীর আবহাওয়া ক্রমপরিবর্তিত হচ্ছে এবং জলবায়ু ক্রমশ উষ্ণ হয়ে উঠছে, সেই যে উত্তাপের তরঙ্গ, সে হিটস ফ্রম দ্য আর্কটিক, উত্তাপের বার্তা আসছে উত্তরের মেরু অঞ্চল থেকে রেডিওর মাধ্যমে, সেটাকে আমরা ক্রমাগত উপেক্ষাই করতে থাকব। হ্যাঁ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন সম্পর্কে কিন্তু আমরা উদাসীন হয়েই থাকব এবং আমরা ক্রমশ এগিয়ে যেতে থাকবো ধ্বংসের দিকে। এই যে ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিওর মাধ্যমে আসা উত্তাপের সতর্কবার্তার তরঙ্গকে আমরা উপেক্ষা করব, তার ফলে আমাদের পৃথিবীতে বা আমাদের এই প্রথম বিশ্বের দেশগুলোতে, বিশেষ করে কার্ল ডেনিস এখানে আমেরিকার কথা বলছেন, যে আমরা ক্রমাগত উপেক্ষা করেই যেতে থাকবো এবং এই নাচে গানে আমরা শরীর দোলাতে থাকবো এবং এনজয় করতে থাকবো। সচেতন আমরা হব না এবং তার ফলে যে পরিণতি হওয়ার, সেই পরিণতির দিকেই আমরা খুব দ্রুত এগোতে থাকবো। বিশ্ব উষ্ণায়ন বাড়তেই থাকবে এবং আমরা ধ্বংসের দিকে এগোতে থাকবো। এই হচ্ছে কার্ল ডেনিসের কবিতার মূল বক্তব্য, মূল বিষয়। এবং আমরা কার্ল ডেনিস আজ থেকে কত বছর আগে এই কবিতা লিখেছিলেন এবং সেই কবিতায় তিনি যে বার্তা দিয়ে গেছেন, এখনও দেখা যাচ্ছে সেই বার্তা অত্যন্ত বেশি মাত্রায় প্রাসঙ্গিক এবং সেই বিশ্ব উষ্ণায়নের বিপদ আমাদের ক্ষেত্রে এত বেশি যে আমরা ধ্বংসের দিকে খুব দ্রুত এগিয়ে চলেছি। এখন তা আরও বেশি প্রাসঙ্গিক, এখন তা আরও বেশি করে আমাদের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে এই বিশ্ব উষ্ণায়নের সমস্যা বা গ্রিন হাউস এফেক্ট।